পানিসাগর থানাধীন কৃষ্ণপুর এলাকার বাসিন্দা অপু দাস, বয়স 48 বছর। অপু দাস জবিস্ট.ইন সংস্থার অধীন কর্মরত ছিলেন। পানিসাগর থানা এলাকায় রেলের ইলেকট্রিক লাইনের কাজ চলছে, সেখানে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন অপু দাস। অপু দাসের এক সহকর্মী জানান, সেখানে কর্মরত সকল কর্মীদের 1 থেকে 1.5 ঘন্টা পর পর আপডেট দিতে হয়। সর্বশেষ 9:50 অপু দাস আপডেট দেন। 12টা থেকে 12:30-র মধ্যে আবার আপডেট দেওয়ার কথা ছিল, কিন্তু অপু দাস আপডেট দেয়নি। তারপর অপু দাসের মোবাইলে ফোন করা হয়, কিন্তু মোবাইল নাম্বার সুইচ অফ দেখায়। সাথে সাথে সেখানে কর্মরত সকল কর্মীর সাথে যোগাযোগ করা হয়। তারপর অপু দাসকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজি করার সময় অপু দাসের একটি জুতো পাওয়া যায়। তার কিছু দূর থেকে আরো একটি জুতো পাওয়া যায়, কিন্তু ভোর হয়ে গেলেও অপু দাসের কোনো হদিশ পাওয়া যায়নি। রাতে অপু দাস নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারকে অবগত করা হয়েছে। 12টা 12:30 নাগাদ আরেকটা আপডেট দেওয়ার কথা পাইতেছে না। তারপর 1টার দিকে যে সময় ট্রেনের টসের সিগন্যাল মিলাইতে লাগে, সব গাড়ে সিগন্যাল মিলাই যান, সব অ্যাক্টিভ আছে, সব ঠিক আছে নি দেখার লাগে। তখন ওই সাইডের যে গার্ড আছে, মানে ট্রেনের পরের জন, তাইনে আপডেট মানে যে সময় সিগন্যাল পাইতেছে না, তখন আমার জানাইছে। আর আমি তখন পানিসাগর স্টেশনে আসলাম, যেন আমার ওই সাইডের গার্ডের লগে আমি মিলাই গেছিলাম। তারপর যে সময় পাইতেছে না, আমি স্পটে আইতাছি, তুমি এদিক থেকে আগাও, আমি ওই সাইড থেকে আইতাছি। তারপর আমি সময় এই চার বছর এই সাইডের রাস্তা দিকে ঢুকছি, তখন আমি দেখে আইছি কিছু পাওয়া যায়নি। আইসি আইয়া এই সাইডের দিকে, এই সাইডের গার্ডের লগে মিলছি। রাতের বেলায় অপু দাসের কোনো হদিশ পাওয়া না গেলেও মঙ্গলবার সকালে পানিসাগর থানার অন্তর্গত রেলের 47 ও 48 নম্বর পিলারের মধ্যবর্তী স্থান থেকে উদ্ধার হয় অপু দাসের ক্ষতবিক্ষত দেহ। রেল লাইনের পাশ থেকে উদ্ধার হয় মৃতদেহ। অপু দাসের স্ত্রীর বক্তব্য, রাতের বেলার অপু দাসের সহকর্মীরা অনেক খোঁজাখুঁজি করলেও অপু দাসের কোনো হদিশ পাওয়া যায়নি। অথচ সকালে দূর থেকে অপু দাসের মৃতদেহ দেখতে পান তিনি সন্দেহ প্রকাশ করেন অপু দাসকে অন্যত্র হত্যা করে রেল লাইনের পাশে মৃতদেহ নিয়ে ফেলে রাখা হয়েছে। আমার তো মনে হয় তারা সামনে জায়গা, তারা অতটি মানুষ খুঁজলো, আর সামনে কেন ওই তো থার বার্তা কি দেখা গেছে বডিটা। কি মনে হয় রেলে পালিয়ে বেড়ে গেছে, এরকম কিছু মনে হয় নাকি? না কেউ মারছে মনে করে? আমার তো মনে হয় এটা অন্য জায়গায় করতেছে। হ্যাঁ, কেউ মাইরা ফেলাইছে, এটা তো মনে হয়। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। যে স্থান থেকে অপু দাসের মৃতদেহ উদ্ধার হয়েছে, সেখানে রাতের বেলায়ও পর্যাপ্ত আলো থাকে, কিন্তু তারপরও কেউ রাতের বেলায় মৃতদেহ দেখতে পায়নি। স্বাভাবিকভাবেই অপু দাসের মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, কিভাবে অপু দাসের মৃত্যু হয়েছে? অপু দাসকে হত্যা করা হয়নি তো? এখন দেখার পুলিশি তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।